অভিবাসন প্রক্রিয়ায় যে লাভ ক্ষতি হয় তার বিষয়ে এই ভিডিওতে আমরা জানব। অভিবাসনে যে সকল লাভজনক বিষয় হচ্ছে সেগুলো হচ্ছে অধিক আয়ের সুযোগ, পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ, জীবনযাপনের মান উন্নয়ন করতে পারা, উন্নত কাজের পরিবেশ, সঞ্চয়ের সম্ভাবনা, দেশে ফেরার পর বিনিয়োগ, জমিজমা, অর্থকরীর মালিক হতে পারা এবং জীবনযাপনের সামগ্রিক মান বৃদ্ধি করতে পারা। অর্থাৎ এক কথায় বোঝা যায় এই অভিবাসন প্রক্রিয়ায় লাভজনক বিষয় হচ্ছে আর্থিক বেনিফিটটা। এবার আমরা জানব যে এই অভিবাসন প্রক্রিয়ায় যে সমস্ত ক্ষতি হয় বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো কি কি। অভিবাসন প্রক্রিয়ায় ক্ষতি হওয়ার সম্ভাবনা যে সকল বিষয় রয়েছে তা হচ্ছে সামাজিক বিচ্ছেদ, অর্থাৎ সমাজ থেকে দূরে সরে যাওয়া, পারিবারিক বিচ্ছেদ মানে পরিবার ছেড়ে চলে যাওয়া, মানসিক চাপ অর্থাৎ দেশে না থাকার কারণে বা পরিবারের পাশে না থাকার কারণে একটি মানসিক চাপ থাকে, দাম্পত্য জীবনে বিচ্ছেদ ও জটিলতা, দাম্পত্য জীবনেও একটি জটিলতার সৃষ্টি হয় এই প্রবাসে থাকার কারণে, কঠোর কর্মজীবন ও দক্ষতার অভাবজনিত দুর্ভোগ, অর্থাৎ কর্মজীবনটা কঠোর হবে মানে কঠিন হবে এবং দক্ষতার অভাব। কেন বাংলাদেশে আপনি ইচ্ছা করলে যে জিনিসটা সহজে শিখতে পাবেন সেটা ওইখানে যে আপনি কর্মব্যস্ততায় থাকতে হবে, শেখার সুযোগটা সেইভাবে পাবেন না আর কি। পাচারের ঝুঁকি, আবার এই অভিবাসন প্রক্রিয়ায় পাচার হয়ে যাওয়ারও একটি ঝুঁকি থাকে। এক্ষেত্রে নারীরা পাচার হয়ে থাকে, শিশুরা পাচার হয়ে থাকে, এর জন্য অভিবাসন প্রক্রিয়ায় পাচারেরও ঝুঁকি থাকে।